তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাজলের রান্নাঘরের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের জন্য কি একটা স্পেশাল মেনু নিয়ে এসেছি। এটা হলো হায়দ্রাবাদি মটন কারি। তা আমি চলে গেছিলাম বাজারে সকালে মার্কেটে মটন আনতে। তো সেখানে গিয়ে দেখলাম ওরে বাবা কি মটনের ছড়াছড়ি চলছে। সেখান থেকে শুধুমাত্র 500 গ্রাম মটন নিয়ে আমি সোজা ঘরে চলে আসলাম। মটন যখন ঘরে নিয়ে এসেছি তাহলে তোমাদের সামনে তো আমাকে তো রেসিপিটা শেয়ার করতেই হবে। প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র নুন মাখিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো। তারপরে আদা রসুন পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সমস্ত কিছু মাল আমি কেটে রেখে তার সাথে কিছুটা কাঁচা সর্ষের তেল আমি মিশিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে মাখিয়ে রাখবো। এমনকি সেটাকে মেখে কমসে কম 2 ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে, তবে গিয়ে ওর ভেতরে নুন ঝাল সমস্ত রকম মশলাগুলি ঢুকবে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে। আবার অনেকে বলবে এটা আবার কি আর হায়দ্রাবাদি মটন কারি। অ্যাকচুয়ালি অরিজিনালি হায়দ্রাবাদি মটন কারি এইভাবেই তৈরি করা হয়। অনেকে ফেসবুক ইউটিউব দেখে এভাবে বাড়িতে বানায়, কিন্তু তারা আসলে এই রান্নাটার নাম জানে না। এটা একমাত্র রাজস্থান বা হায়দ্রাবাদ এই সব সাইডে এইভাবে রান্না করা হয়। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে কোনো কিছু ফোড়ন দেওয়া চলবে না। যদি ফোড়ন দেন তাহলে কিন্তু ওই ফোড়নের সেন্টে কাঁচা যে মশলাগুলো আপনি দিচ্ছেন তার স্বাদটা অনেকটা নষ্ট করে দেয় বা সেন্টটা অনেকটা নষ্ট করে দেয়। তো এরপর আমি কড়াইতে মাংস, ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি ওটাকে ভালো করে কষাবো। তো মাঝখানে একটা কথা বলি, অনেকে হয়তো আবার কমেন্ট এসে বলবেন আরে বাবা এরকম পদ্ধতি তো আমরা প্রত্যেক জায়গাতেই করি বা প্রত্যেক জায়গায় দেখেছি বা অনেকেই করে, কিন্তু তারা আসলে অরিজিনাল নামটা জানে না। এর নাম হচ্ছে হায়দ্রাবাদি মটন। হায়দ্রাবাদে এইভাবে মটন রান্না করা হয় বা রাজস্থানে এইভাবে মটন। তো বন্ধুরা, যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এমনকি কার কী রান্না জানার দরকার থাকবে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রেসিপি দিয়ে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে আসবে তখন দেখবেন পুরো গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। পুরো জল শুকিয়ে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো যে যেরকম পারবেন ঝোল খাবেন সেরকম জল দিয়ে দেবেন। তো এখানে হায়দ্রাবাদি বা রাজস্থানে সেখানে আলু দেওয়া হয় না। তো আমরা বাঙালি তো আলু ছাড়া মাংসের ঝোল আবার ভালো লাগবে না, তাই এখানে আমি আলু গোটা কয়েক দিয়ে দিয়েছি যাতে ভাত দিয়ে খাওয়ার সময় খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি মটনটাকে যখন আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, এখানে 5 থেকে 6টা আপনারা সিটি মারবেন তাহলেই খুব ভালো সুসেদ্ধ হয়ে যাওয়া বাদে আমি মটনটাকে নামিয়ে দেবো। এবং আপনারা যে যেভাবে পারবেন সে সেভাবে খাবেন। কেউ ভাত দিয়ে খেতে পারবেন, কেউ রুটি দিয়ে খেতে পারবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য, এমনকি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকার সবসময় চেষ্টা করবেন বন্ধুরা। ধন্যবাদ।